বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী, আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগতম। আজকে কথা বলবো বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্ট অংশ নিয়ে। দেখুন, রাইটিং পার্টের ভিতরে আপনাদের যা আছে সব এই বই থেকেই আসবে, হুবহু একটা তুলে দিবে দুইটা। এখন প্রবন্ধ নিয়ে অনেকের সমস্যা, কারণ এখানে 20 নাম্বার, তার ভিতরে কত পেজ লিখবেন। অনেকে 20 নম্বরের জন্য 10 পেজ লেখলে এনাফ। যদি কেউ লিখতে চায় আরো 12 পেজ যাইতে পারে, লিখতে পারে, সমস্যা নেই। তবে এত পেজ কিভাবে লিখবো, একটা কোন রচনা ইম্পর্টেন্ট, যেগুলো আসবি, নানান কথা। এখন এই সব রচনার ভিতরে এই যে একটা রচনা সময়ানুবর্তিতা, এই রচনাটা লেখলে আপনার এখান থেকে 20-এর মধ্যে আউট অফ আপনার ভালো একটা অ্যাভারেজে মার্ক পাওয়া যাবে এই সময়ানুবর্তিতা লেখলে। আমি যেই সিক্রেটগুলো বলে দিব সেগুলো ফলো করে যদি লিখতে পারেন, তাহলে এখান থেকে এই সময়ানুবর্তিতা, এই একটা মাত্র রচনা যেটা এতটা ইম্পর্টেন্ট বলে বোঝানো যাবে না, ঠিক আছে? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কিভাবে আপনি লেখলে এটা থেকে ভালো নাম্বার উঠাতে পারবেন, আর কিভাবে সময় খাতা বাঁচিয়ে, মানে সময় বাঁচিয়ে পৃষ্ঠা ভরে ভরে লিখে দিয়ে আসতে পারবেন, সেই কথাটাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আপনাদের। এখন রচনাটাকে একটা স্ট্যান্ডার্ড মান দেওয়ার জন্য আপনার কিছু সিক্রেট অবলম্বন করতে হবে। তার মধ্যে ধরেন আপনি কোনো কবির কথা দিলেন, একটা প্রবাদ বাক্য দিলেন, আবার ইংরেজি একটা প্রবাদ দিলেন, এভাবে আপনি লিখবেন। যে প্রবাদগুলো শুরু করবেন কি দিয়ে, যে কবি বলেছেন, অথবা কবির ভাষায় প্রবাদে আছে, ইংরেজি প্রবাদে আছে, কথায় আছে, এভাবে আরো নানানভাবে আপনি শুরু করতে পারেন। আমি আপনাদের এখানে অনেকগুলা এভাবে দেখাবো, আপনি সবগুলাই পড়বেন। যেগুলা মনে থাকে কমসে কম আপনি 10টা থেকে 15টা পর্যন্ত এগুলা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি প্রথমে একটা লিখে রাখছি, লাইফ ইজ এ ভিশন অর এ ওয়াচ বিটুইন এ স্লিপ অ্যান্ড এ স্লিপ। মানে দুই প্রান্তেই ঘুম, ঘুমের মতো অন্ধকার, মাঝখানে একটু চোখ চোখ বাদ যাবে, চেয়ে থাকাটা জীবন, ঠিক আছে? তারপরে ইংরেজি প্রবাদ, মানে এই তিনটা আমি, দেখুন, প্রবাদ তো না, এগুলা আপনি ধরেন প্রবাদ বলে দিয়ে দিতে পারেন। এগুলা দিলে বাংলায় যদি আপনি ইংরেজি প্রবাদ দেন, লেখাটার মান অনেক স্ট্যান্ডার্ড হবে। যেমন এই যে সময়ানুবর্তিতার সম্পর্কে, পাংচুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, অথবা আমি NOBLE নোবেল ভার্চু দিতে পারেন। পাংচুয়ালিটি ইজ দ্য কি টু সাকসেস, ঠিক আছে? পাংচুয়ালিটি ইজ দ্য মাদার অফ গুড লাক, ঠিক আছে? এই তিনটা আপনি ইংরেজি বলে চালায় দিতে পারেন প্রবাদ, ঠিক আছে? দিয়ে দিতে পারেন। তারপরে একটা আছে, এ স্ট্রিট ইন টাইম সেভ 9, অর্থাৎ সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, ঠিক আছে? আর এরকমই আরেকটা প্রবাদ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে এগুলো আপনি আপনার রচনার ভিতরে ব্যবহার করতে পারেন। এখন আরো 1 পেজ আছে, যেগুলো আমি লিখে রাখছি আপনাদের জন্য। দেখুন, এগুলো হলো বাংলা বিভিন্ন কবি সাহিত্যিকের রয়েছে। দেখুন, একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া, এগুলো আপনি কবির ভাষায় দিয়ে চালায় দিতে পারেন, ঠিক আছে? সময় কারো হাত ধরা নয়, সময় হয় জলের মতন, এটা দিয়ে দিতে পারেন। তারপরে সময় যে দেয় না চাষ, দক্ষতার 12 মাস, এটা দিয়ে দিতে পারেন। তারপরে আপনি এটা দিতে পারেন, পরিশ্রম ধন আনে, কর্মে আনে সুখ, আলস্য দারিদ্র আনে, পাপে আনে দুঃখ, ঠিক আছে? তারপরে নিতান্ত নির্বোধ সেইজন, অমূল্য সময় করে বৃথায় যাপন। এছাড়া আবার দিতে পারেন, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে দিব হিসাব নিকাশ যদি চাই, দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়। তারপরে খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা, এটা একটা হতে পারে। আবার সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, তারা আজ স্মরণীয় জগতের মাঝ। এখন এই পয়েন্টগুলা এখানে আমি 2 পেজে অনেকগুলা পয়েন্ট লিখছি। এই পয়েন্টগুলো যদি আপনি আপনার রচনায় ফুটিয়ে তুলতে পারেন, আর আমি কেন বলছি যে এটার ভিত্তিতে হাইস্ট মার্ক এই রচনার মাধ্যমে উঠানো যায়, সেটা আপনি এই যে হাতের লেখা চ্যানেলের
একটা ভিডিওর আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা যদি দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা দেখার পর তারপরে আপনারা আমার এই ভিডিওটা দেখুন, তারপরে বুঝতে পারবেন যে কেন। আর আপনাদের এই ব্যাকরণের আর কোন কোন পাঠের ভিতরে ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, আবার অন্যান্য কোন কোন রচনা, যা যা যাবতীয় যা আছে, এরকম পয়েন্টস যদি চান আপনারা, আমি আপনাদের জন্য সব ব্যবস্থা করে ভিডিও দিব। আপনারা কমেন্ট করুন। আর ঠিক আছে, কমেন্ট করুন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।